Assalamualaikum everyone. Welcome back to my channel Tina's Vlogs in UK. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আর্টি গার্ডেনিং ভ্লগ শেয়ার করব। আর ভিডিওর শুরুতে কিছু ফ্লাওয়ার দেখতে পেলেন, কিছু রোজ। আলহামদুলিল্লাহ আমার গার্ডেনের মধ্যে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে, যেগুলো দেখলে আমার প্রতিদিন সকালে মনটা ভরে যায়। তো এই কয়েকদিন বৃষ্টি ছিল, তেমন একটা গ্রিন হাউসে আসা হয়নি। আর এখন দেখতে পাচ্ছেন আমার প্রতিটা গাছ একটার সঙ্গে আরেকটা জড়িয়ে গেছে। আর গাছগুলো খুবই দ্রুত বড় হয়ে উঠতেছে। গাছের ঠোপগুলো যেহেতু খুবই ছোট, আমি গ্লাসের মধ্যে রেখেছি। তো দেখতে পাচ্ছেন পানিও শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো আজকে আমি আমার গাছের মধ্যে কিছু খাবার দেব, তো আপনাদের সঙ্গে শেয়ার করে নেই যে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য আর খুবই সহজেই আমরা আসলে ঘরের মধ্যে পেয়ে যাই। তো আমি এখানে একটা একটা করে প্রতিটা গাছকে সরিয়ে নিচ্ছি, সেপারেট করে নিচ্ছি। আসলে এই গাছগুলো আমি রোদের মধ্যে কয়েকদিন হার্ডিং অফ করেছি। তো গাছগুলো খুবই সুন্দরভাবে একটা একটার মতোই ছিল, সেপারেট ছিল। কিন্তু এই 2-3 দিন আমি আসিনি বলে গ্রিন হাউসে সবগুলো একটার সঙ্গে আরেকটা পিছিয়ে গেছে। গাছগুলো যেহেতু এখন দ্রুত বড় হচ্ছে, তো গাছগুলো লম্বাও হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি আর ওয়ানজি কাটিং করতেছি না, আমি সুন বাহিরে দিয়ে দেব। আর বাহিরে দেওয়ার পর আমি ওয়ানজি কাটিংটা করব। তো ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ফুলও চলে আসতেছে। তো এই গাছগুলো আমার সেকেন্ড বাজে ছিল। আমি এই গাছগুলো মার্চে রোপণ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই গাছগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়েছে। তো আমার কাছে জানুয়ারি কিছু গাছ আছে, তো এখন ওইগুলো আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। ওই গাছগুলোতে কিন্তু অনেকগুলো ফুল চলে আসছে। আর লম্বা একটু কম হয়েছে। প্রতিটা লাউয়ের ধরন আসলে ডিফারেন্ট থাকে। ওই লাউটার ধরন আমি লাস্ট ইয়ারে রোপণ করেছিলাম কিভাবে লাউ গাছগুলো দ্রুত বড় হয়ে ওঠে না, কিন্তু যখন প্রপার সামার আসে তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন দেয়। তো এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে কিছু পাতা ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু গাছের বয়সও হয়ে যাচ্ছে। তো গাছের পাতা নিচের গুলো কোনো প্রয়োজন নেই, তো ওগুলো আমি ছাঁটাই করে দিচ্ছি। আর এখানে গ্লাসের মধ্যে যেহেতু গাছগুলো, তো তেমন একটা মাটি ওখানে নেই, শিকড় একেবারে মাটিগুলো খেয়ে নিচ্ছে। তো এই গাছগুলোকে আসলে দ্রুত ওই গার্ডেনের মধ্যে রোপণ করে দিতে হবে। আমি অপেক্ষা করতেছিলাম একটু ভালো আবহাওয়ার জন্য। তো এই 2-3 দিন বৃষ্টির জন্য আর দিতে পারিনি। তো ইনশাল্লাহ এই সপ্তাহে আমি দিয়ে দেব। আর দেওয়ার আগে আমি এই খাবারটা দিয়ে দিলাম, যেহেতু আজকে পানি দিতে হবে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই, যেটার উপকারিতা অনেক বেশি। তো এই খাবারের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস তিনটাই আছে। তারপর গাছের পাতাগুলোকেও গ্রিন করতে সাহায্য করে, গাছের স্টেমগুলোকে অনেক মজবুত করে। সো এই খাবারটা কিন্তু আমরা খুবই ইজিলি পেয়ে যাই। তো আপনারা যদি আপনাদের ঘর থেকে খাবারটা একটু বাঁচিয়ে দিয়ে দেন আপনাদের গাছের মধ্যে, গাছগুলো কিন্তু অনেক উপকারে আসবে। তো এই গাছগুলো হচ্ছে গিয়ে দেখতে ছোট লাগতেছে, কিন্তু এই গাছগুলোর বয়স কিন্তু অনেক। তো গাছের মধ্যে লাউ কিন্তু খুব দ্রুত চলে আসবে। গাছের গুলোকে বাহিরে দিয়ে এলে একটু গরম আসলেই লাউ চলে আসবে। গাছগুলো কিন্তু তেমন একটা বড় হয়নি, কিন্তু গাছগুলো থেকে ফুল কলি ওগুলো চলে আসছে। সো আলহামদুলিল্লাহ এই গাছগুলো অনেকটাই রোপণ করা হয়ে গেছিল। তো এখন দেখা যাচ্ছে আমার কাছে আসলে লাউয়ের গাছ বেশি হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমি শেয়ার করে নেব। আর কয়েকটা আসলে রিজার্ভেও রাখতে হয়, বলা যায় না যদি নষ্ট হয়ে যায়। আর দেখা যাক। তো এই গাছের শিকড়গুলোও দেখতে পাচ্ছেন, শিকড়গুলোও কিন্তু তেমন বেশি বাড়েনি। আর যে গাছটা বয়সে ছোট কিন্তু শিকড়গুলো খুব বড় হয়ে বেড়েছে, ওগুলো ছিল হাইব্রিডের গাছ। আর এগুলো ছিল আমার আম্মু দিয়েছিলেন। লাস্ট ইয়ার আমি একইভাবে রোপণ করেছিলাম দুনো জাত। তো এখানে যেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার কথা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পানিটা ব্যবহার করব। তো এটা হচ্ছে কি ডাল দুয়ার পানি। ডাল দুয়ার পানি যে এত পুষ্টিকর তা আসলে বলার শেষ নাই।
তো আপনারা যদি আপনারা করে যখন ডাল রান্না করেন ভিজিয়ে রাখেন অনেকক্ষণ, আর তারপর ধোয়ার সময় যদি আপনারা পানিটা বাঁচিয়ে নিতে পারেন, তাহলে এতে করেই আপনাদের গাছটা কিন্তু অনেক উপকারে আসে। তো এখানে আমি অল্প পরিমাণে এপসম সল্টও দিয়ে দিচ্ছি। এপসম সল্ট আমি এজন্য দিচ্ছি যাতে করে আমার গাছের পাতাগুলো আর একটু বেশি গ্রিন থাকে। এই ডালের মধ্যেও কিন্তু পাতার গ্রিন করে থাকে ডালের পানিটা। আর এটার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সবগুলোই আছে। আমি একটা রিসার্চে দেখেছিলাম, ওরা রিসার্চ করেছিল ডালের পানি গাছের মধ্যে দিয়ে। আর ওটা কিন্তু খুবই ভালো করেছে, যেটা যে মাটির মধ্যে ডালের পানিটা ছিল। তো এভাবে যদি আমরা অর্গানিক খাবারগুলো ব্যবহার করে থাকি, আলহামদুলিল্লাহ সাশ্রয়ী হবে আর গাছের জন্য অনেক উপকারে আসবে। তো অল্প অল্প করে আসলে শেয়ার করা, সবকিছু শেয়ার করা পসিবল হয় না। তো ইনশাল্লাহ যখন গার্ডেনের মধ্যে গাছগুলোকে রোপণ করব, তখন আমি কিভাবে রোপণ করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।